সবচেয়ে খালি করে ফেললা, তুমি কি ওনার কাছ থেকে 1 মাসের সময়ও নিতে পারো নাই? খালি না করলে যদি আবার ভাঙচুর করে তাহলে তো আমার অনেক লুসকান হয়ে যাবো। কি ব্যাপার, টাকা রেডি হয়েছে? ভাই 1 মাসের সময় দেন, 1 মাসের মধ্যে সবকিছু রেডি করে আপনার দিয়ে দিন। 4 দিন? 4 দিনের থেকে 1 সেকেন্ডও বেশি দিব না। 4 দিনের মধ্যে তুমি টাকা রেডি করবা, আর নাহলে এতে চলে যাবো। তুমি একটা কাজ করো না, তোমার না অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে যাদেরকে তুমি এক সময় অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছো, তারা না তোমার বলছিল যদি কখনো বিপদে পড়ো ওদেরকে ফোন দেওয়ার জন্য, একটু ফোন দিয়ে দেখো। 11 যদি আমি এখন ফোন দেই, পরে যদি বলে ওগরে হেল্প করছি দেখা আমি ওগরে ফোন দিছি। ওরাই তো বলছিল বিপদে পড়লে ফোন দেওয়ার জন্য। ইমরান ভাইকে ফোন দেন। শোনো বউ, কালকা তোমার আমি 7 ভরি স্বর্ণ কিনা দিব, টাকা জমায় রাইখা দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু কল দিছে, দাঁড়াও। হ্যাঁ বন্ধু, ভালো আছি। কেমন আছোস? না একটু সমস্যায় আছি বুঝছস। ওই যে আমার রেস্টুরেন্টটা না, তুই তো জানোস আমার কিছুদিন আগে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, তো এই কারণে আমি আসলে রেস্টুরেন্টে আসতে পারি নাই। তো রেস্টুরেন্টের 8 মাসের মানে ওগরে যে টাকা দিমু, 8 মাসের ভাড়া আটকে গেছে। এখন মালিক তো খুব চাপ দিতেছে, যদি টাকা না দেই তাহলে রেস্টুরেন্ট ছাইরা দিতাম। তুই পারস বন্ধু, আমারে 1 লাখ টাকা দিয়ে উপকার কর। আহা বন্ধু, 2টা দিন আগে ফোন দিতি তাহলে ঠিকই টাকাটা তোর আমি দিতে পারতাম। এখন দিমু করতে, আমার শাশুড়ির ক্যান্সার হয়েছে না, পরীক্ষা করলাম না, টিয়া সব শেষ রে বন্ধু, কিছু মনে করিস না কেমন। আর তার মধ্যে আমার বউর বাচ্চা হইব, সেটার অপারেশন করতে টাকা লাগবো, সেই টিয়াই তো হইতাছি না, আবার তোর আমি টিয়া দিমু করতে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। কি হয়েছে? আর বোন নাকি বাচ্চা হইব, টাকা পয়সা এখন দিতে পারবো না। সোহাগ ভাইরা একটা ফোন দিয়ে দেখেন। ভালো একটা নাম মনে করছো, সোহাগ। আমি অনেক উপকার করছি, আমি শিওর সোহাগ আমার উপকার করবো। হ্যাঁ, আরে তুমি চিন্তা করতেছো কেন? আমার শ্বশুরই তো চাইছে 5 লাখ, কেন লাগলে 10 লাখ দিব। আচ্ছা শোনো, একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। হ্যাঁ, আরে এতদিন পর ইলিয়াস কল দিল। আরে ইলিয়াস, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো। আরে মানে যেটা লেগে ফোন দিছি, আমার বাড়িতে তো প্রবলেমটা এটা তো জানোস। ওই আমার রেস্টুরেন্টের মধ্যে তোর একটু একটু আটকে গেছি আর কি। 8 মাসের টাকা মানে আমি ভাড়া দিতে পারি নাই, তো এখন মানে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। যদি লাখখানি টাকা দেস তাইলে মনে করছো আমার অনেক উপকার হইব, পরে আমি দিয়ে দিব কিছুদিন পরে, বুঝছ নাই? বন্ধু কিভাবে বলি, আমি বাড়িতে বুঝছো জায়গা রাখতেছি, ওখানে প্রায় 10 লাখ টাকা লাগবে। আবার আরেকটা নতুন বিজনেস দিতেছি, ওখানেও 5-7 লাখ টাকা লাগবে। তারপর আমার স্যালারি, আমার স্টাফদের টাকা পয়সা দিতে পারি নাই এখন পর্যন্ত। আমার কাছে এখন 1 লাখ টাকা 1 কোটি টাকার সমান রে বন্ধু। এই মুহূর্তে তোর জন্য কিছু করতে পারতাছি না বন্ধু, সরি রে। আচ্ছা ঠিক আছে। সোহাগের কাছে তো আমি আশা করছিলাম, সোহাগও না করে দিস। দেখছো, যখন টাকা পয়সা হাতে ছিল বলছিলাম কিছু অল্প অল্প করে রাখা দাও, রাখো নাই। তখন তো বন্ধু বান্ধবরে কম দাও নাই, সব দিক দিয়ে তো বন্ধু বান্ধবরে দিলা। তাহলে আজকে কই তোমার সেই বন্ধু বান্ধব? বিপদে পড়লে কাছের মানুষগুলা চেনা যায়।